হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত পরমাত্মার সন্ধান চ্যানেলে। আশা করি শ্রীহরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে সন্ধ্যা কি, সন্ধ্যার উপকারিতা কি, সন্ধ্যা দিলে কি ফল লাভ হয়, স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম এটি কিভাবে পালন করতেন, সন্ধ্যা সম্বন্ধে মহর্ষি মনু কি বলেছেন আমাদের জন্য, এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক। ঘুম থেকে উঠে শৌচাদি আবশ্যক কর্ম করে স্নানাদি দ্বারা স্বচ্ছ পবিত্র হয়ে মনকে একাগ্র করে প্রাতকালের সন্ধ্যা উপাসনায় দীর্ঘ সময় পর্যন্ত বসবে এবং সন্ধ্যা বেলায়ও দীর্ঘ সময় পর্যন্ত সন্ধ্যা উপাসনা বসবে। এইভাবে সন্ধ্যা করলে কি লাভ হবে সে সম্বন্ধে মহর্ষি বলেছেন, প্রাতঃকাল অর্থাৎ ভোরে সন্ধ্যা উপাসনায় বসে জপ করলে রাত্রিকালের মানসিক মলিনতা দূর হয়। সন্ধ্যাবেলায় জপ করলে দিনের সঞ্চিত মানসিক মলিনতা বা দোষগুলি নষ্ট হয়ে যায়। এর অভিপ্রায় হলো এটাই যে দুটি সময় সন্ধ্যা করলে পূর্বে করা দোষগুলোর চিন্তন হয় এবং পশ্চাতাপ হয় এবং সেগুলিকে পরে না করার জন্য সংকল্প নেওয়া হয় এবং গায়ত্রী জপের দ্বারা নিজের সংস্কারগুলো শুদ্ধ করা হয়। ঋষিগণ দীর্ঘ সময় পর্যন্ত সন্ধ্যা উপাসনায় করে দীর্ঘায়ু, বুদ্ধি, যশ, প্রসিদ্ধি ও ব্রহ্ম তেজ অর্জন করেছিলেন। আমরাও এই সমস্ত সন্ধ্যা করে পেতে পারি। তাই মহর্ষি মনু সমস্ত মনুষ্য মাত্রের জন্য সন্ধ্যা উপাসনা করার কথা বলেছেন। এখন সকলের মনে একটাই প্রশ্ন, সন্ধ্যা কি এবং কেন আমাদের সবাইকে এটা করা উচিত? তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই বিষয়টি। এখানে সন্ধ্যা কি? সন্ধ্যা শব্দটির অর্থই হলো সম্যক ধ্যান, ভালোভাবে চিন্তন মনন করা। আবার প্রশ্ন হলো, কার সম্বন্ধে বা কোন বিষয়ে ভালোভাবে চিন্তন মনন করব? সে সম্বন্ধে মহর্ষি মনু বলেছেন, জঙ্গলে বা নির্জন স্থানে গিয়ে সাবধানে একাগ্র চিত্তে জলের নিকটে স্থিত হয়ে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ, অর্থ, জ্ঞান এবং সেই অনুসারে নিজেকে নিজের ব্যবহারকে নিজেকে বদলানোর সংকল্প নাও। তার মানে নিজের যে ভুলগুলো অন্যের কাছে বলতে লজ্জিত হই, সেগুলো সর্বব্যাপী ঈশ্বরকে নিজের চারপাশে ও নিজের ভেতরে সাক্ষী দ্রষ্টারূপে জেনে তার কাছে স্বীকার করতে হয়। ঈশ্বরের গুণগুলোর স্তুতি, সেগুলোকে গাওয়ার প্রার্থনা, সেগুলোকে পেয়ে গেলাম তার অনুভব করতে হয়। একেই ক্রমশ স্তুতি, প্রার্থনা, উপাসনা বলে। ঈশ্বরীয় গুণগুলোকে ধারণা করা, আত্মবিশ্বাসের সাথে সেই গুণগুলোকে নিজের ভেতরে অনুভব করাই হলো উপাসনা। ঈশ্বরের স্তুতি, প্রার্থনা ও উপাসনা করাই হলো সন্ধ্যা উপাসনা। এই বিধি হলো সনাতন বৈদিক বিধি। আমরা কোনো এক সময় বিদ্যার অভাবে এই সনাতন পরম্পরা থেকে সরে গেছি। আপনি হয়তো বলবেন, এখন আমরা মন্দিরে গিয়ে যেভাবে সন্ধ্যা দিই সেগুলো তবে কি বিধি? এগুলো সব পরে বানানো বিকৃত বিধি বা নিয়ম। কারণ মন্দিরে গিয়ে শঙ্খ,
ঘণ্টা কাসর বাজিয়ে উলুধ্বনি দিয়ে নেচে কুদে সন্ধ্যা কখনো হয় না। এইভাবে কিন্তু সন্ধ্যা হয় না, কারণ শরীর হেলিয়ে দুলিয়ে ইন্দ্রিয়গুলিকে বিষয় অভিমুখী করে সন্ধ্যা কখনো সম্ভব নয়। সন্ধ্যা হলো অন্তর্যাত্রা। সমস্ত বাহ্য চেষ্টাকে থামাতে হয়। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা বিবেচনা করে দেখি রামায়ণের মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কিভাবে ঈশ্বরের উপাসনা করতেন। বশিষ্ঠ ঋষি চলে যাওয়ার পর শ্রীরাম এবং বিশালাক্ষী সীতা স্নান করে এবং শুদ্ধ মনে একাগ্র চিত্তে নারায়ণ অর্থাৎ নরের আয়ন সর্বব্যাপক পরমেশ্বরের উপাসনা করতেন। যখন এক প্রহর রাত্রি শেষ হলো, তখন তারা উঠে প্রাতঃকালের উপাসনা করে একাগ্র চিত্তে জপ করতে লাগলো। তার মানে শ্রীরাম চন্দ্র কখনো খোল, করতাল, ঘণ্টা বাজিয়ে নাচতেন না। তিনি একাগ্র মনোযোগে ঈশ্বরের সন্ধ্যা অর্থাৎ সম্যক ধ্যান করতেন। শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের অত্যন্ত পূজনীয় মহাপুরুষ ছিলেন। তার সম্বন্ধে আমরা মহাভারত থেকে জানতে পারি যে তিনি যোগীরাজ ছিলেন। তিনি কিভাবে ঈশ্বরের উপাসনা করতেন। শত্রু সংহারক শ্রীকৃষ্ণ যখন বৃকস্থলে পৌঁছে যান, তখন সপ্তরঙ্গী কিরণের দ্বারা সূর্য অস্তাচলে ছিল এবং পশ্চিমের আকাশে লালিমা ছেয়ে গেল। শ্রীকৃষ্ণ রথ থেকে নিচে নেমে সারথীকে রথের ঘোড়াগুলিকে খুলতে আদেশ দিলেন। আর তিনি নিজেই বিধিপূর্বক শৌচ স্নান করে আসনে বসে সন্ধ্যা উপাসনা করতে লাগলেন। এবার বুঝতে পারলেন তো শ্রোতা বন্ধুরা, এই রকম অসংখ্য প্রমাণ আছে আমাদের শাস্ত্রে। সবগুলো আপনাদের শোনানো সম্ভব নয়, তবে সঠিক বিধি জেনে সেই অনুসারে সন্ধ্যা দিলে বা সন্ধ্যা করলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন, যে ফল ঋষিগণেরা পেয়েছিলেন। আপনারা সমাজের চিরাচরিত বিকৃত ঈশ্বর উপাসনা পদ্ধতিকে ঝেড়ে ফেলে দিন, আর প্রাচীন সনাতন বৈদিক পদ্ধতিতে মেনে চলুন। এতে অপব্যয় হবে না, হিন্দুদের আত্মবল বাড়বে, পরবর্তী জেনারেশন সঠিক রাস্তা পাবে, সঠিক পথ পাবে, সমাজ ব্যবস্থিত হবে। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত শ্রীহরির কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আর জানাবেন আমাদের শাস্ত্রের কোন নিয়ম, কোন বিষয় নিয়ে আপনি জানতে চাইছেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।